আসতে পারি? এবার তোর কথা আমাকে শুনতে হবে মিস্টার মিত্র, আর আমি শুনবো। আর আমি সেজন্য গোগলের সাথে একা কথা বলতে চাই। তুই এখানে ভালো আছিস তো গোগল? হ্যাঁ, খুব ভালো আছি। তুই চলে এলি, আর সেদিন নতুন পার্কটা খুললো জানিস? গোপালরা এখন করুণাময়ী পার্কে ক্রিকেট খেলে। তাহলে কি করুণাময়ী মন্দিরের কাছেই গোপালের বাড়ি? ছোট মা কেঁদো না। সুরেখা, সুরেখা প্লিজ তুমি একটু চুপ করো। আমি তো তোমাকে বলছি যে গোগল, তোমার ছেলে গোগল তোমার কোলেই ফিরে আসবে। হ্যাঁ, কি হচ্ছে ছোটকা? কি শোনো, বিবিকে দেখেছো? বিবিকে না, আমি তো কোথায় বিবি কোথায়? আচ্ছা ছোট, বিবি আবার ওই ভদ্রমহিলার কাছে কি গোগলের ব্যাপারে সবকিছু জেনে নিচ্ছে না তো? ও গড, হ্যাঁ ছোটকা এক্ষুনি চলো, চল 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 চল, তাড়াতাড়ি চল। ওই তো উনি এসে গেছেন। আপনি আমার গোকুলকে আমার কাছ থেকে কোথাও নিয়ে যাবেন না তো? বলুন না, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? এই বলুন না। গোগল কোথাও যাচ্ছে না মিসেস মিত্র। সত্যি? নমো নমো। আর প্রত্যুষ বাবু, আমি আপনার কাছে মন থেকে ক্ষমা চাইছি। আমার তখন পুরো বিষয়টা না বুঝে মন্তব্য করাটা উচিত হয়নি। গোগল এ বাড়িতে সমস্ত নিয়ম মেনেই চলবে, কারণ ছোটবেলা থেকে এ বাড়ির প্রতিটি সদস্যকে সেই শিক্ষাই দেয়া হয়। সে ব্যাপারটা আমি অনুভব করেছি, আর তাই আজ আমি ভীষণ খুশি। গোগল এরকম একটা বাড়িতে মানুষ হচ্ছে, সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। নমস্কার, আজ আসছি তাহলে। দিদি ভাই, পিসিমা, শুনলে? আমার গোকুল আমাকে ছেড়ে কোথাও যাবে না। রঞ্জু, শুনলি? আমার গোকুল আমাকে ছেড়ে কোথাও যাবে না, গোকুল। গোকুল? এই গোকুল কোথায়? গোকুল? ছোটকা, বিবি গোগল কেউই এখানে কোথাও নেই। চলো এক্ষুনি। তাহলে কি গোগলের ব্যাপারে বিবি সবকিছু জেনে গেল? চল তাড়াতাড়ি এদিকে। কোথায় যাওয়া হচ্ছে? এখন তো তোমরা আমার কাছে কিছু লুকোতেও পারবে না, আমি তো এখন সব জানি। গোগলের এখন খিদে পেয়েছে, তাই না গোগল? ওকে খাওয়াবে না কাকিমণি? হ্যাঁ, খাওয়াবো তো। আয় বাবা, আয়। সরি কাকিমণি, তুমি যেমন গোগলকে ছেড়ে থাকতে কষ্ট পাও, গোগলও যে ওর বাড়ির লোকেদের থেকে দূরে কষ্টে আছে। আমাকে যে গোগলের এই কষ্টটা দূর করতেই হবে। আমি নিয়ে যাব ওকে ওর বাড়িতে, প্রমিস। ও বাড়িতে সবাই তোর জন্য মন খারাপ করে আছে জানিস। আজ আমি গিয়ে বলবো তুই ভালো আছিস, তাহলে ওদের মন ভালো হবে। কাল সোনার জন্মদিন, ওরা তোকে খুব মিস করবে রে। এগুলো সব তোমার? ইয়েস গোগল বাবু, এগুলো হলো কি আমার অনেক ছোট্টবেলার কালেকশন। তারপর আপনি কি গুলি খেলতে জানেন? দারুণ,
হবে নাকি একটা দান? হতে পারে, চলো তাহলে। চলো। একদম জমিয়ে, হ্যাঁ? যা, আমি জিতে গেছি! আমি জিতে গেছি! আমি জিতে গেছি! বাবা হেরে গেছে! আমাকে হারিয়ে দিল। হে বাবা। জানো বাবা, আমাদের আশ্রমে সোনা বলে একটা ভাই আছে আমার। ও এত ভালো গুলি খেলে, এত ভালো গুলি খেলে যে আমি ওর সাথে খেলতে বসে। কি হলো গোগল? চুপ করে গেলি কেন, বল। ও কিছু না বাবা। হুম, কিছু না বললে তো হবে না। কি হলো, চোখটা তোমার এরকম চলচল করছে কেন গোগল? জানো বাবা, কাল সোনার জন্মদিন। এবার আমি ওদের সাথে আর মজা করতে পারবো না। বুঝলাম। একটা ছেলে গোমরা মুখ, মন খারাপের রাজ্যে জন্মদিনে যেতে পারবে না বলে চুপ করে সে কাঁদছে। চিন্তা করিস না গোপ, আমি তোর বাবা। আমি কাল তোকে ঠিক সময়ে তোর ভাই সোনার জন্মদিনে আশ্রমে নিয়ে যাব। ওকে? সত্যি বাবা? প্রমিস? প্রমিস। আস্তে 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 চিৎকার করিস না। এই ব্যাপারটা তোর আর আমার মধ্যে সিক্রেট ডিল। এটা কিন্তু বাড়ির আর কেউ জানতে পারবে না। ওকে? ঠিক আছে। তাহলে কাল আমিও যাব তোমাদের সঙ্গে। তাহলেই তো জানতে পারবো গোগলকে কোত্থেকে আনা হয়েছে। তুই আর ভাবিস না গোগল, এবার তুই তোর বাড়ির লোকেদের কাছে পৌঁছবি। প্রমিস। এই প্রথমবার আমি তোকে কিছু দেবার সুযোগ পেয়েছি। আমি আমার কথা রাখবই, যেমন করেই হোক রাখবই। বাবা, যা ভিড় ছিল না মন্দিরে ঠাকুরকো। বল ছোট, তুই একবার। এই তো গোগল। গোগল এদিকে আয় তো বাবা, এদিকে আয়, দাঁড়াই। নে ছোট, এবার আশীর্বাদী ফুলটা ছোঁয়াতো ছেলের মাথায়। যা চিন্তায় ছিলিস ছেলেটাকে নিয়ে। ঠাকুর, আমার ছেলেটাকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার জন্য আশীর্বাদের ফুল আনোনি? এনেছি। ঠাকুর, আমার বিবির মাথায় একটু সদ্বুদ্ধি দিও। এই নে। মা, একটু শোনো। আমি না আমার বন্ধুর জন্মদিনে যাচ্ছি, এই ফুলগুলো তার সাথে নিয়ে যেতে পারি? কোথায় যাচ্ছিস তুই? কোন বন্ধুর জন্মদিন? আমি বলছি আসলে ওই তো আমার বন্ধু, তাই আমার তো কাল জন্মদিন, তাই তো? হ্যাঁ, আরে শোন শোন, তোর সাথে তোর কথা আছে। কি হলো, আমি তোকে কি বলেছিলাম? এই ব্যাপারটা তোর আর আমার মধ্যে সিক্রেট, এটা কাউকে বলবি না, ভুলে গেছিস? হ্যাঁ, কি বলছো কি তুমি ওকে? না না, আমি কিছুই বলছি না, এমনি। গোপাল, যা যা, খেলতে যা, খেলতে যা। আমি মিথ্যে কথা বলো না। তুমি ওকে কোথায় নিয়ে যাবে বলছিলে বলো? আমি কোনো জায়গার কথাই বলছি না, আমি এমনি just- তোমরা কোথাও যাবে না। কোথাও যাবে না মানে কোথাও যাবে না। সুলেখা, তুমি এতটা পসেসিভ। হ্যাঁ, আমি এতটা পজিটিভ হয়ে গেছি। কালকের ঘটনার পর থেকে ছেলে হারানোর ভয়ে আমি কাঁটা হয়ে আছি। আমি ওকে আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না। তোমরা কোথাও যাবে না। সুলেখা, আমার কথাটা শোনো, তোমরা কোথাও যাবে না, বুঝেছো? আমি বলছি সুলেখা, তুমি আমাকেও বিশ্বাস করো না। তুমি ভাবলে কি করে যে আমি এমন কোনো কাজ করতে পারি যাতে গোকুলকে আমরা হারাই? দুষ্টু বৌদি, দুষ্টুমি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, এই
হচ্ছে কি? হ্যাঁ, দুজনে মিলে খবরটা। গোগল গোগল কি হচ্ছে? আচ্ছা তোরা কি বড় হবি না? কি হচ্ছে গোগল এই সমস্ত দুষ্টুপানা? প্রভাত, প্রভাত, কোথায় যে যায় প্রভাত? এই তো। হ্যাঁ দাদা বল। শোনো, ইউকে থেকে দুজন ডেলিগেটস আসছেন এখানে সেমিনারে যোগ দিতে। প্রতিম একটা কাজ নিয়ে আজ ব্যস্ত থাকবে, তুমি এয়ারপোর্টে যাবে ওদের রিসিভ করতে। আমি আমি ওনাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব? তুমি কি এক কথায় কিছু বললে আজকাল বুঝতে পারো না? না না, আমি সব কথা বুঝেছি তোমার, কিন্তু মানে তুমি তো আমাকে সব কাজে যেভাবে ভরসা। বাজে কথা না বলে সময় মতো এয়ারপোর্টে পৌঁছে যাবে। ঠিক আছে দাদা, কিন্তু কবে আর কখন যেতে হবে? আজ আর এখনই যাবে, 1 ঘন্টার মধ্যে পৌঁছবে সেখানে। আজ এখনই? বাবা, তুমি কি কথাটা শুনে অবাক হয়ে গেলে নাকি? তোমার কি কাজটা করতে কোনো প্রবলেম আছে? কি যে বলো না তুমি। ঠাকুরপো আজকে তোমাদের সবাইকে দেখিয়ে দেবে যে কোনো কাজের দায়িত্ব নিলে সেটা না করে ঠাকুরপো কখনো পালিয়ে আসে না, তাই না ঠাকুরপো? তাই যেন হয়। আমি কাল তোকে ঠিক সময়ে তোর ভাই সোনার জন্মদিনে আশ্রমে নিয়ে যাব। প্রমিস? প্রমিস। আমি কাল তোকে ঠিক সময়ে তোর ভাই সোনার জন্মদিনে আশ্রমে নিয়ে যাব। ওকে? সত্যি বাবা? প্রমিস? প্রমিস। ইউকে থেকে দুজন ডেলিগেটস আসছেন এখানে সেমিনারে যোগ দিতে। প্রতিম একটা কাজ নিয়ে আজ ব্যস্ত থাকবে, তুমি এয়ারপোর্টে যাবে ওদের রিসিভ করতে। একজনের বুঝি মন খারাপ? না না, মন খারাপ কেন হতে যাবে? তুমি কিছু বলবে? কিচ্ছু বলবো না, ম্যাজিক করব। এমন একটা ম্যাজিক যাতে আমাদের গোগল বাবুর মন একদম ভালো হয়ে যাবে। আমার মন ভালো আছে, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা ঠিক আছে, কিছু হয়নি যখন, তাহলে এবার কিছু একটা হবে। আচ্ছা কাকুমণি তোকে আজকে তোর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রমিস করেছিল না, সেটার কি হলো? না না, আমি কিছুতেই গুগলকে দেওয়া কথা ভাঙতে পারবো না। আমাকে সময়ের মধ্যে বাড়ি ফিরতেই হবে, যে করেই হোক ফিরতেই হবে। একটু তাড়াতাড়ি চলো না। আর এয়ারপোর্ট যাওয়ার জন্য ওই বাইপাসের রাস্তাটা ধরবে কিন্তু। ইয়েস স্যার। আবার জ্যাম, আবার জ্যাম, কি করে? চলো চলো চলো। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তো। আমি তোকে তোর বাড়িতে নিয়ে যাব। কিন্তু তুমি এসব কথা জানলে কি করে? বাবা তো বলছিল এটা সিক্রেট ডিল। সিক্রেটই তো। আয় আয় আয়, এদিকে বস, এদিকে বস। দেখ, এই ব্যাপারটা শুধু আমি জানি। কাকুমণি আমাকেই বলে গেছে প্রমিসটাকে সত্যি করতে। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি তো তোর বাড়ি চিনি না, আমাকে নিয়ে যাবি তোর বাড়ি চিনিয়ে? হ্যাঁ নিয়ে যাবো। আচ্ছা বন্ধুকে কি গিফট দিবি? কি দেবো? নিজের হাতে কিছু একটা বানিয়ে দে। নিজের হাতে কিছু একটা বানিয়ে দেবো? কি এঁকে দেবো? কিন্তু ড্রয়িং কপিটাই তো ওখানে রাখতে ভুলে গেছি। তাহলে একটা কাজ কর,
বাগানে যা, বাগান থেকে ফুল তুলে ফুলের একটা বুকে বানিয়ে দে। ঠিক বলেছো, তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ। দিদি ভাই, ভাবছি আজকে জমার মাকে ছুটি দিয়ে দেবো, তুমি কি বলো বলো তো? উমা, ছুটি দিয়ে দিবি? তাহলে রান্না করবে কে রে? কেন, আমি করবো সবার জন্য রান্না। আর ছোট মা রান্না করবে? তাহলে আমার পোস্ত বড়া চাই চাই। ঠিক আছে। এই ছোট, তোর দাদাও তো চিতল মাছ খেতে খুব ভালোবাসেন তোর হাতের রান্না, তাহলে আজকে এটা কর না ছোট। কিন্তু যার কথা ভেবে সুরেখা রান্না করতে চাইছে সে কি খাবে জিজ্ঞেস করেছিস? ও, ছেলের জন্য স্পেশাল মেনু হবে তাই তো? হ্যাঁ, গোগল যা যা খেতে ভালোবাসে আমি সব রান্না করে খাওয়াবো। ওর যা চাই আমি সব দেবো ওকে, শুধু আমার থেকে দূরে যেতে দেবো না, কখনো যেতে দেবো না। মা, আমি একটু বাগানে যাচ্ছি। না 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 দাদু ভাই, একদম বাগানে যাবে না। বাইরে এখন বৃষ্টি পড়ছে, বাগানে এখন কাদায় ভর্তি, বুঝেছো? কিচ্ছু না, আমি একটু বাদেই চলে আসবো, প্রমিস। ছোট মা, তুমি কিন্তু গোগলকে কথা দিয়েছো, গোগল যা যা চাইবে তুমি সব কিছু দেবে। তাই প্রিয়া, তুই একদম চুপ করে থাকতো না রে ছোট। এই জল কাদার মধ্যে ছেলেটাকে বাইরে যেতে দিস না। গোগল, বাবা শোনো আমার, তুমি ঘরে যাও। হ্যাঁ, না ও মা, আমাকে একবার বাগানে যেতে দাও না, বৃষ্টি পড়লেই আমি চলে আসবো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মা। বাগানে যা, বাগান থেকে ফুল তুলে ফুলের একটা বুকে বানিয়ে দে। তাহলে আজকে ছোট মার হাতে স্পেশাল মেনু হলো মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পোস্তর বড়া, আমার ফেভারিট, আর চিতল মাছ। আর দারুণ দারুণ হবে। ও ইস, কি ভালো ভালো খাবার, কিন্তু আমি টেস্টই করতে পারবো না। কারে তুই কোথায় চললি এত বেলায়? কাজ একটা আছে, যদি কেউ ডেকে ফেলে পাছে, তার চেয়ে বেরিয়ে পড়াই ভালো। আকাশটা যে করেছে কালো, এসবের মানেটা কি বলো? বলা যাবে না মানে, বিবি শুধু এটাই জানে। বাসার পাখি বাসায় ফেরে, বিবি মিত্রের হাতটি ধরে। আসছি আমি। তুমি এসে গেছো? দাঁড়াও, আমি মাকে চট করে খবরটা দিয়ে আসি। এই না না, একদম না, কোথাও যাওয়া যাবে না, বাড়িতে কাউকে বলা যাবে না, কাউকে বলা যাবে না যে আমরা তোর বাড়িতে যাচ্ছি। তুই ভুলে গেলি, এটা তো তোর আর কাকুমনির সিক্রেট প্ল্যান ছিল, তাই না? ও হ্যাঁ, তাই তো। এবার কি করা যায়? কি আর করা যাবে, তুই চল, আমরা এখন যাই। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কেউ দেখে ফেলে তখন আর সিক্রেট প্ল্যানটা সিক্রেট থাকবে না। চল চল চল, তাড়াতাড়ি চল। লা 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 এই লা। তো ছটকা এসে গেছে। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি প্রিয়া হে। এই, তোমার কি হয়েছে? তুমি দাদা যে কাজটা দিয়েছিল সেটা ঠিকমতো করেছো তো? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে ডেলিগেটস রিসিভ করলাম, রিসিভ করে সোজা হোটেলে পৌঁছে দিলাম। এইবার প্রত্যুষ তোর কোনো কাজে খুঁত খুঁজে পাবে না, বল। ইয়েস পিসিমা, ইয়েস, নো খুঁত, নো খামতি। ও বৌদি, ও তো একটা কাজ কমপ্লিট করা হয়নি। কি? ইম্পর্টেন্ট কাজ, সেটা কমপ্লিট করতেই হবে। ওসব পরে বলবো, আমি গেলাম, টাটা। বাবা রে বাবা। বাবা, আমি এসে গেছি গোগল, বাবা এসে গেছে। বাবা তার দেওয়া প্রমিস ভাঙেনি গোগল, কিছুতেই ভাঙেনি। আমি আমি এক্ষুনি তোকে আশ্রমে নিয়ে যাব। ইয়েস,
গোগল তাড়াতাড়ি ছো, বেরো তো। গোগল, গোগল কোথায় তুই? গোগল কোথায়? যাবেন দাদা? আমরা এই পুকুরটায় ঝপাঝপ করে ঝাঁপ দিতাম, আর দিদি ভাই বলতো তোরা উঠে আয়, তোরা উঠে আয়, আর আমরা গোগল, তুই তোর দিদিভাইকে পেলে এই দুষ্টু বৌদিকে ভুলে যাবি, তাই না রে?